হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। তো কালকে আছে হোলি, আর আজকে আমরা আর কিছুক্ষণ পর একটু বেরোবো, কারণ পুজোও আছে আর কালকে হোলিও আছে। কিছু আবির ফাবির রং টং এইসব কিছু কেনার আছে। তো আমি আর বোন বেরোবো, আর কী কী কিনছি, কী কী করছি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি খুব ভালো লাগবে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এবার আমরা যাব দুজনে একটুখানি কেনাকাটা করতে, ঘুরু করতে আর কি। অনেকদিন বেরোনোও হয়নি দুজনে, তাছাড়া এই একটু বাহানা একটু ঘুরে আসা যাবে। তো চলো, তারপরে পুরো ব্লগটা দেখতে থাকো, কী কী করছি, কী কী কিনছি। তো চলো। তো তারপর আমরা দুজনেই বেরিয়ে গেছিলাম মার্কেটের জন্য। আর মার্কেটে গিয়ে দেখছি এই রকম অবস্থা, মানে হোলির বাজারে জাস্ট অসম্ভব ভিড়, আর একদম রমরমিয়ে রং বিক্রি হচ্ছে। পুরো মার্কেট একদম যেন রঙে রঙিন হয়ে আছে, যেদিকেই তাকাচ্ছি শুধু রং। তো আমরাও তারপর বেশ কয়েকটা দোকান ঘোরাঘুরি করার পর ফাইনালি আমাদের পরিচিত একজন কাকুর দোকান থেকে আবির, তারপরে জলে গোলার রং, যা যা দরকার ছিল মোটামুটি কেনার জন্য দাঁড়িয়েছিলাম। তো প্রচণ্ড ভিড় ছিল বলে একটুখানি ওয়েট করতে হয়েছিল। তো তা ফাইনালি তারপর আমাদের রং কেনা কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে কিনছিলাম পুজোর জন্য ফুল, আর আমাদেরও একটুখানি গাঁদা ফুলের মালার দরকার ছিল, তো সেই জন্য জাস্ট নিচ্ছিলাম। তারপর আবার ফলও কিছু কেনার ছিল, তা এটা ওটা দেখার পর বেশ কয়েকটা ফল আমরা ওখান থেকে কিনলাম। এবার আমরা তো সচরাচর বাজারহাট করতে বেরোই না, তো সেই জন্য একটুখানি দরদাম করতে হচ্ছিল আর কি, যেহেতু কোনো আইডিয়া নেই। তো দুজনে মিলে বেশ ভালোই একটা এক্সপিরিয়েন্স হয়েছে, নতুন একটা এক্সপিরিয়েন্স। তো যাই হোক, তারপরে ফল কেনা হয়ে গেছে আর আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম। হ্যালো ফ্রেন্ডস, তো আমরা বেরিয়ে পড়েছি দোলের শপিং করতে। কালকে আছে দোল, আমরা দুজনে বেরিয়ে পড়েছি, প্রচুর কিছু বাজার করেছি। হ্যাঁ, আর দোলের কেনাকাটা করে হাঁপিয়ে গেছি, ঘাম গায়ে। এখন এসেছি হাওয়া খেতে। আমি কেনাকাটা একদমই করছি না, শুধু দুজনে একটু ঘুরে বেড়াচ্ছি, এটা ওটা দেখছি, প্রচুর কিছু দেখছি। লোকে ভাবছে প্রচুর কিছু কিনছি, সবাই দেখছে দূর থেকে আমাদের, যদিও কিন্তু তাতে আমাদের কি। হ্যাঁ, দেখুন আমরা একটু ঘুরছি, জিনিসপত্র ঘাটাঘাটি করছি। একদমই তাই, জিনিসপত্র ঘাটাঘাটি করছি। আর এবারে গা শুকনো হয়ে গেছে অলমোস্ট, এবার আমরা বেরিয়েই যাবো। রাউন্ড অ্যান্ড রাউন্ড, গোল গোল হয়ে ঘুরছি। ঠিক আছে, কালকে সকালে দেখা হচ্ছে, যে সারাটা দিন কালকে কী কী করছি, কীভাবে এনজয় করছি। তো দেখতে থাকো ব্লগটা। ফুল টি শার্ট কিনছি এখন, হ্যাপি হোলি টি শার্ট। এখন জমে যাবে আমাদের হোলি। পেয়ে গেছি টি শার্ট। তো সকালে উঠে পড়েছি, আর বিয়ের পর এটাই আমার প্রথম দোল। তো তার জন্য একদম রেডি হয়ে নিয়েছি সকাল সকাল। আর এবারে সবাই মিলে খেলতে বেরোবো, দোল খেলতে বেরোবো। আর কিছু আমরা একটা ঠান্ডাই বানানো হবে, তো সেটার প্রিপারেশনও তোমাদের সাথে শেয়ার করবো। আমার হোলি স্পেশাল আউটফিট। হ্যাপি হোলি। তো দুজনে আজকে একই টি শার্ট পরে নিয়েছি, হ্যাপি হোলি, হোলি স্পেশাল টি শার্ট, যেটা কালকে আমরা কিনলাম। তো এবারে আমরা হচ্ছে রিফ্রেশমেন্টের জন্য যে ঠান্ডাইটা বানাবো, তারই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। তো সবাই ব্লগটা দেখতে থাকো, আর কি কি হচ্ছে সবকিছু প্রিপেয়ার করে নিয়েছি। আর এখানে আছে দুধ, যা যা লাগবে আসলে দুধ। আর এখানে নিয়েছি কনডেন্স মিল্ক, আর ফলও কেটে নিয়েছি। আছে কলা, ডালিম, আপেল, আর আঙুর, আর আছে কাজু কিশমিশ। তো এটাকে আমরা মিক্সিতে ব্লেন্ড করব, তারপর এর সাথে মিক্স করবো। তারপরে আঙুরটা দিয়ে নেব, সব কিছু আস্তে আস্তে দিয়ে নিচ্ছি। যে যেমন দিতে পারে, তোমরা চাইলে আরো অনেক কিছু দিতে পারো, আমরা এই কটাই দিচ্ছি। কাজু কিশমিশ এই কটা দেবো না, এই কটা একটু উপর থেকে দেবো, ভালো লাগবে দেখতে, তার জন্য। একটু জল দিতে হবে, দিয়ে পেস্টটা করবো। সবকিছু মিক্সিতে দিয়ে দিয়েছি, এবারে জাস্ট ব্লেন্ডটা করে নেব। তখন আর মিষ্টিও আছে,
আমরা নিয়ে নিয়েছি এখানে মাখা সন্দেশ। তো সবাই যে যার মতো মিষ্টি ইউজ করে, তো আমরা মাখা সন্দেশটাই নিয়েছি। আর এটা এখন কি মিক্সিতে পেস্ট করবো? মিক্সিতে পেস্ট করছি। একটু জল দেবে, ইয়ার পেস্ট করবে। কলা আছে যেহেতু মিষ্টিটা ঠিকঠাকই হবে, আর তার সাথে সন্দেশ করছে। চিনি দিতে লাগছে না, চিনিটা দিতে লাগছে না, আর কনডেন্স মিল্কও আছে। এটা আমরা দুধের সাথে মিক্স করবো। প্রথমবার ট্রাই করছি গাইস, জানি না কেমন হবে। কেমন হবে? ভালোই হবে আশা করছি। তো মিল্ক মেডটা দিয়ে দিচ্ছি, এতে অর্ধেকটাই দেবো, বেশি দেবো না। তারপরে এটাকে ব্লেন্ড করবো। গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে, যেহেতু অনেক রকম ফল আছে, কাজু কিশমিশ আছে, সন্দেশ আছে না, আর দুধের যে কোনো জিনিস তো খেতে ভালোই লাগে একদম। যাই হোক, অনেকে আবার টক দইও দেয়, মিষ্টি দইও দেয়। আমরা আমাদের মতো করার চেষ্টা করলাম, ওটা দেখা যাক কেমন হয়েছে। বাড়ির সবাইকে দেবো, তারা টেস্ট করে তারাই বলবে, তাই না? একদম। তো দেখি তো একটু কাছে এসে। তো বাড়তি কিছু ডালিম ছিল, ওগুলো দিয়ে দিয়েছিলাম যাতে উপরে ভেসে থাকে, দেখতে ভালো লাগে খাওয়ার সময়, সেই জন্য। তারপরে রঙগুলো সাজিয়ে নিয়ে যাচ্ছি ছাদে। সব রকম রং নিয়ে চলে এসেছি হোলি খেলবো বলে। হ্যাপি হোলি। নাচ পাচ্ছে গাইস, আমরা কিছুক্ষণ পর নাচবো। আনছি আমাদের ঠান্ডাই ঠান্ডাই আর বক্স। বক্স। ইয়েস, জয় মোহনবাগান। আসছে আমাদের ঠান্ডায়, আর শুরু হবে ডান্স নিয়ে আসবো। তারপর Yes. ভাই বোনেরা অনেকক্ষণ থেকে ডাকাডাকি করছে, তো এবারে তো একটা পুচকু রেডি ফিচকিরি নিয়ে একদম রং মাখিয়ে ভূত করে দেবে। তো আমরা সবাই মিলে নিচে চলে এসেছি রং মাখবো বলে। এখানে বাড়ির সবাই চলে এসেছে, আর সবাই মিলে প্রচুর রং মাখা হলো। মা দুর্গা ত্রিশূল নিয়ে বসে আছে। আর এই একজন, এটা হচ্ছে ছোট্ট ডাকাত, সবাইকে পিচকিরি দিয়ে একদম ভিজিয়ে দিয়েছে। তো অ্যাটলাস ঘুম থেকে উঠে আমার বরটা এসছে রং মাখাতে। তারপর ও আসার পর দুজন মিলে অনেক রং মাখলাম, আর ফার্স্ট রংটা কিন্তু আমি ওর কাছ থেকেই মেখে এসেছিলাম। হোলি সর্টেড। আজকের মতো হোলি খেলা এখানেই শেষ। সকাল থেকে অনেক লাফাঝাপা করে ঠান্ডাই বানিয়ে, ঠান্ডায় হারিয়েও শেষ আমাদের, একদম কমপ্লিট। তো বৌদি ভাইয়ের সিনও আমি দেখাচ্ছি। হ্যাঁ, তো এরপরে আমরা যাবো, ফ্রেশ হবো, দিয়ে চিকেন হচ্ছে, চিকেন টিকেন খেয়ে একদম লম্বা ঘুম দেবো, তাই তো? একদম। আর সবারই হোলি কেমন কাটলো সেটা অবশ্যই আমাকে জানিও। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ব্লগে।